why I feel nursing profession is best, another event or another day I spent during my BSc nursing life. তো আজকে আমি তোমাদেরকে বলি আমার 4 বছরে দেখা আর একটা ঘটনা যে থ্যাংক ইউ। তোমাকে কথায় কথায় টিচার্সদেরকে থ্যাংক ইউ কতটা বলাটা এখানে প্রয়োজন। লাইক হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ইনফরমেশন বা নোটিফিকেশন টিচার্সরা দেয়, সঙ্গে সঙ্গে তোমাকে সেখানে থ্যাংক ইউ এর বন্যা পাওয়াতে হবে। মানে কম করে তোমাকে ক্লাসের অর্ধেক জনকে থ্যাংক ইউ ম্যাম বলতে হবে। সে তোমাকে বাঁশ দিক বা তোমার কোনো ভালো কিছু বলে, তাও তোমাকে সেখানে থ্যাংক ইউ ম্যাম বলতেই হবে। আমার মনে আছে যখন আমরা সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ি, এমন সময়তে কোনো এক সময়তে আমাদের গ্রুপেতে কোনো এক ম্যাম কোনো একটা ইনফরমেশন দেয়, তো তখন আমরা সাধারণত সবসময় থ্যাংক ইউ ম্যাম বলে থাকি। কেউ না কেউ তো বলবে, এরকম না যে কেউ বলবে না। আমি জানি না সেবারে কি হয়েছিল, মেয়েদের কেউ হয়তো বিজি ছিল কোনো কাজে, বা হয়তো সেদিকে ছুটি ছিল, লাস্ট দিন কিছু একটা হবে, যে আমরা মেসেজটা দেখেছি তো সবাই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ম্যাম লিখতে ভুলে গেছি। আমরা না কেউই লিখিনি। কিছুক্ষণ পর আমরা নোটিস করি হঠাৎ করে সাডেনলি যে ম্যাম গ্রুপ থেকে লেফট হয়ে যায়, আর লেফট হওয়ার আগে অনেকগুলো মেসেজ ম্যাম লিখে দিয়ে যায়। লাইক ইউ ডোন্ট নো কিভাবে তোমাদের বিহেভ করা উচিত গ্রুপে, তোমরা কি সিনিয়র হয়ে যাচ্ছ বলে কি ভুলে যাচ্ছ? তোমরা কি জানো না যে গ্রুপে একটা ম্যাম কোনো মেসেজ করলে সেটা রিপ্লাই থ্যাংক ইউ ম্যাম লিখতে হবে? সেইটুকু রেসপেক্ট তোমাদের দেখানো নেই, আমি তোমার থেকে এইটা এক্সপেক্ট করিনি, ঠিক আছে? বলে তিনি হঠাৎ করে গ্রুপ থেকে লেফট হয়ে যায়। আমরা শক্ট হয়ে যাই সবাই মিলে যে এখন আমাদের কি করা করেনি, আমরা এমন কি করে ফেলেছি। আমরা সত্যি বুঝতে পারিনি যে থ্যাংক ইউ ম্যাম কেউই লিখিনি। মানে সবাই সবার কাজে বিজি, যে সেদিকে লাস্ট বা কিছু একটা হবে যে লিখতে ভুলে গেছে। হঠাৎ করে তখন যদি তুমি টিচারকে মানাতেও না যাও, তাহলে কিন্তু তোমার সেই টিচারের ক্লাস নিতেও সে আসাটা কিন্তু বন্ধ করে দেবে। লাস্ট শেষমেশ আমাদের মনে হচ্ছে আমরা প্রত্যেকে ইচের ইন্ডিভিজুয়াল ম্যামকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করি, সরি ম্যাম ভুলে গেছে, আর হবে না ম্যাম, আমরা আর এরকম করবো না ম্যাম, আমাদের এক বাইচান্স মিস হয়ে গেছে ম্যাম। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল তাকে গ্রুপে থেকে মানাই। মানে লাইক ওখানে মাঝে মাঝে এমন সিন ছিল যে লাইক গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড, মানে এত একটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকেও মানে কেউ এরকম করে মানাতে আসে, যেটা আমরা ওনাদেরকে মানাতে যাই। এত কিছু বলার পর লাস্টে উনি গ্রুপে অ্যাড হয়, ওনার মানে সে হাতে পায়ে পড়ার মতো করে পড়তে হয়, স্টাফ রুমে প্লিজ ম্যাম আসুন ম্যাম, ক্লাস ম্যাম এরকম আর হবে না ম্যাম, তারপর লাস্টে ওনাকে গ্রুপে জয়েন করা। মানে আমি জানি না তুমি এরকম জিনিস আর অন্য কোনো রকম কোনো প্রফেশনে দেখতে পাবে কিনা। মানে সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস অভিজ্ঞতা তোমার কিন্তু নার্সিং প্রফেশনে এসে হয়ে যাবে। এখানে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে ওয়েস্ট বেঙ্গল এতটা ইনএক্সপিরিয়েন্স, এতটা ইম্যাচিওর টিচারের বিহেভিয়ার তুমি পাবে যে তোমার নার্সিং 4 বছর পর মনে হবে আমি আর এই প্রফেশনেই থাকবো না, আমি আর নার্সিং অফিসার আমাকে আর হতে হবে না। তো যাই হোক, এটা একটা অ্যাডভান্টেজই বলতে পারো নার্সিং প্রফেশনে আসে। মানে 4 বছর তোমাকে টিচার্সকে এত মানাতে হবে ছোটো 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 কারণে, মানে এতটা ইম্যাচিওর তারা বিহেভ করবে যে এই 4 বছর আমার মনে হয় তুমি ভালো করে শিখে যাবে একটা মানুষকে মানাতে কী করে। লাইক যদি কখনো তোমার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়ে থাকে, তুমি খুব ইজিলি আশা করি মানাতে পারবে। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াই নার্সিং প্রফেশন ইজ বেস্ট, বিকজ এটা তোমাকে 4 বছর অনেক কিছু শিখিয়ে দেয়।